হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইসি বাংলা অর্থাৎ কম্পালসারি বাংলা সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এটা তোমাদের সেট 2 কোয়েশ্চেন। এর আগে আমি একটা সেট আলোচনা করেছিলাম। প্রথমেই বলে রাখি, তোমরা যারা 4 বছর এবং 3 বছর কোর্সের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ 4 বছরের অনার্স কোর্সের এবং 3 বছর জেনারেল কোর্সের ছাত্রছাত্রী আছো, বিএ, বিএসসি, বিকমের, তোমাদের প্রত্যেককেই এই সাবজেক্টটা 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। এটা এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, অর্থাৎ প্রশ্ন থাকবে, তার সঙ্গে 4টে করে অপশান থাকবে। সঠিক উত্তর তোমাদের কিন্তু চিহ্নিত করতে হবে। আজকে তোমরা মক টেস্টের প্রশ্নপত্রটা দেখে নাও। তোমাদের সিলেবাসের মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টের প্রশ্নপত্রে রাখা হয়েছে এবং শেষে তোমাদের কিন্তু এই মক টেস্টের প্রশ্নপত্রের অ্যান্সার করে দেওয়া হয়েছে। তাই তোমরা আগে দেখো এবং কমেন্টে উত্তর লেখার চেষ্টা করো এবং শেষে তোমরা মিলিয়ে নেবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কতগুলি উত্তর সঠিক হচ্ছে। একটা কথা সবসময় মাথায় রাখবে যে এই মক টেস্টের মাধ্যমেই তোমরা কিন্তু নিজেদের যাচাই করতে পারবে এবং যে যত বেশি মক টেস্ট দিতে পারবে তার রেজাল্ট কিন্তু তত বেশি ভালো হবে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে ইতরে ইতরে জনা শব্দের অর্থ। এখানে 4টে অপশান আছে, তোমরা দেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুধী শব্দের অর্থ। সুধী শব্দের অর্থ কি, দেখো এখানেও 4টে অপশান আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভরতকে। ভরতকে দেখো এখানে কবি, পাবন্দিক, দার্শনিক না ব্যবসায়ী। নেক্সট আছে দেখো ভাষ্য। ভাষ্য কার রচনা? রবীন্দ্রনাথ, পতঞ্জলি, শঙ্করাচার্য, ভরতের কার রচনা? ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন দেখো লোকহিতায়। লোকহিতায় মহাপুরুষেরা কোন ভাষা ব্যবহার করেছিলেন? সাধারণের ভাষা, সংস্কৃত ভাষা, অসমীয়া ভাষা না প্রাকৃত ভাষা? তারপরে দেখো পরের প্রশ্নগুলো দেখে নেবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা অনেকেই স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিয়েছো এবং যারা তোমরা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা দেখো নিচের দিকে একটা নম্বর দেখতে পাবে। এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো কি বলা হচ্ছে, দেখো কলকাতার কলকাতায় ভাষা চলবে, কলকাতার ভাষা চলবে কলকাতার মধ্যে বৈদ্যনাথ পর্যন্ত, মুম্বাইতে, চেন্নাইতে। 7 নম্বর প্রশ্ন আছে লুপ্ত রত্ন কি? দেখো স্ত্রী জাতির ক্ষমতা, স্ত্রী জাতির কোদ, স্ত্রী জাতির সতীত্ব, স্ত্রী জাতির মান। পরের প্রশ্ন কবিরাজ কারা? কবিরাজ কারা? কবি, রাজা, কবিদের রাজা, আয়ুর্বেদিক চিকিৎসক। 9 নম্বর প্রশ্ন চলন্তিকা। চলন্তিকা হচ্ছে নাট্যগ্রন্থ, অভিধান না গল্পগ্রন্থ না কাব্যগ্রন্থ? পরের প্রশ্ন হচ্ছে দেখো প্রবাদ বলতে বোঝায় যা। প্রবাদ দেখো 10 নম্বরের প্রশ্ন প্রচলিত বা সত্যধর্মী বচন, অভিজ্ঞতাধর্মী বচন না নীতিকথা? 11 দাগের প্রশ্ন রামকৃষ্ণের উল্লেখ আছে স্ত্রী জাতির অবনতি না বিচারকে না ছুটিতে না বাংলা ভাষাতে? তারপর দেখো উন্নতির উপায় কি? ভাষা, শ্রম, দীক্ষা, জপ। লেডি ভাইসরয় এর উল্লেখ কোথায় আছে? স্ত্রী জাতির অবনতি, বাংলা ভাষা, স্বদেশী না ছুটি? নেক্সট আছে দেখো এবার তোমাদের পরিভাষা। তোমরা জানো যে তোমাদের পরিভাষা থাকবে সিলেবাসে, আর তোমাদের সিলেবাসে কিন্তু বলা হয়েছে যে 10টার বেশি কিন্তু পরিভাষা থাকবে এবং 10টার বেশি প্রবন্ধ থেকে কোয়েশ্চেন থাকবে। অর্থাৎ আমি তোমাদের মিক্সড করে রেখেছি, অর্থাৎ অর্ধেক অর্ধেক তো 25টা প্রশ্ন, অর্ধেক অর্ধেক তো করা যাবে না। তাই একটা হচ্ছে তোমাদের যে প্রবন্ধ আছে সেখান থেকে আমি 13টা প্রশ্ন রেখেছি এবং বাকি 12টা প্রশ্ন আমি পরিভাষা থেকে রেখেছি। এখানে প্রিভিয়াস ইয়ার্স থেকে পরিভাষাগুলো তোলা হয়েছে, তোমাদের যে পরিভাষাগুলো দেওয়া হয়েছে কোয়েশ্চেন পেপারটায়, তাই তোমাদের জন্য এই পরিভাষাগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। অডিটর জেনারেল শব্দটির পরিভাষা হলো কি? দেখো এখানে অপশানগুলো দেওয়া আছে মহানিরীক্ষক, সাধারণ নিরীক্ষক, মহাধিবক্তা, মহাগাণনিক। তারপর দেখো বেনিফিট অফ ডাউট শব্দটির পরিভাষা। এখানে দেখো অপশানগুলো আছে, তোমরা চিহ্নিত করতে পারো। চিপ হুইপ, চিপ হুইপ মানে শব্দটির পরিভাষা কি? সেখানেও দেখো 4টে অপশান তোমরা পেয়ে যাবে। কম্পোন্টোলার এই শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে। তারপর দেখো পরে প্রশ্ন দেখে নাও, সেখানেও দেখো 4টে অপশান আছে। তারপরে দেখো
পরে 19 দাগের প্রশ্ন, তারপরে 20 দাগের প্রশ্ন নোটিফিকেশান আছে, 21 দাগের প্রশ্ন স্ট্যাম্প ডিউটি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো 22 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ। এবার দেখো 23 দাগের প্রশ্ন, 22 দাগের অপশানগুলো দেখো। 23 দাগের প্রশ্ন আছে ওয়ার্কিং ক্যাপিটাল, এর পরিভাষা লিখতে হবে, তারপরে মাইথোলজি, এর পরিভাষা লিখতে হবে, এবং তারপরে অপশনস ল্যাঙ্গুয়েজ, এর পরিভাষা লিখতে হবে। এবারে দেখো তোমরা অ্যান্সারগুলো মিলিয়ে নাও, দেখতে পাচ্ছ তোমরা অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নেবে এবং তোমাদের কটা সঠিক করতে পারছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, এবং কারো যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করার থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো।